عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه وسلم. بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बिकमालिही हसनत जमीओ खुसालिही सल्लु अलैहि व आलिही। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের মুহররম মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নেয়ামত পাইলো, নেয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমি তার নিয়ামতকে সিনাই নিয়ে শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যে মুহররম মাস আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করলেন, দ্বিতীয় জুমায় আল্লাহ পাক বাছাইকৃত হিসাবে কবুল করেছেন। অসংখ্য লোকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র, যার কারণে আমরা
মসজিদের মধ্যে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন যে আমি বান্দাকে যখন ভালোবাসি, যখন আমি কোনো নিয়ামত দেওয়ার জন্য অবকাশ রাখি, তখন বান্দাকে আমি সুযোগ দান করি যে বান্দা নিয়ামত শুকরিয়া আদায় করুক, আমার মসজিদের মধ্যে আগমন করুক। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যে মসজিদে যদি আসতে পারলাম, এটা একটা অশেষ নিয়ামত। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে কেবলমাত্র দান করছি দেখেই আসতে পেরেছো। বলেন না সুবহানাল্লাহ। কেবলমাত্র আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত দান করে দেখেই বান্দারা মসজিদে আসতে পারে। ভালো কাজ করা, এটা আল্লাহ তাআলার কাছে মনোনীত হওয়া। আল্লাহ পাক বললেন যে আমি যাকে, যে বান্দাকে মনোনীত করি, পছন্দ করি, কেবলমাত্র আমার কাজ করার জন্য তাকে আমি সুযোগ দিই। বলি সুবহানাল্লাহ। আর অনেক রকমের কাজ আছে, নোংরামি কাজ। আল্লাহ তাআলা যে আমাদের সুস্থতা রাখছেন, এটা একটা অশেষ নিয়ামত। যারা দেখবেন মেডিকেলের মধ্যে যায় দেখেন অনেক বিছনার বেডের মধ্যে অসুস্থতা কাতরাচ্ছে, ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, ঠিক কিনা বলেন? আর সেখান থেকে আল্লাহ ফারেক করে আমাদেরকে সুস্থতা রাখে, তার নিয়ামতের ঘরে মসজিদের মধ্যে অবতরণ করার সুযোগ দান করেন। এই জন্য আমরা অন্তর থেকে আরেকটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকের জুমার আলোচ্য বিষয় হলো আশুরা। আজকে জুমার আলোচ্য বিষয় হলো কি? আশুরা। আশুরা শব্দ অর্থ হলো 10। আশুরা শব্দ অর্থ কি? 10। 10কে বলা হয় আশুরা। মহরম, মহরম, মহরম শব্দ অর্থ হলো সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এই যে আপনি ইংরেজি মাসগুলা, এগুলা কে আবিষ্কার করছে বলেন দেখি? এগুলা মানুষ আবিষ্কার করছে। বাংলাও মানুষ আবিষ্কার করছে, কিন্তু আরবি মাসটা আল্লাহ পাক বললেন যে না, এটা মানুষ আবিষ্কার করে নাই, আমি আল্লাহ পাক আবিষ্কার করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4টা মাসকে প্রাধান্য দিলেন। আল্লাহ পাক বললেন যে 4টা মাসকে আমি প্রাধান্য দিলাম। 12টা মাস। বছরে কটা মাস হয়? 12টি মাস। ইংরেজিতে কটা মাস হয়? 12টি। বাংলাতেও 12টি। চাঁদের হিসাব আল্লাহ পাক বললেন যে আমি যখন দুনিয়া, যখন আসমান তৈরি করি, তখন ওই 12টা মাস আমি আল্লাহ পাক নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে 4টা মাস আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। কয়টা মাস? 4টা মাস শ্রেষ্ঠত্ব দান করেছি। তার মধ্যে হলো মহরম মাস। মহরম মাস আর রজব মাস, জিলকত, জিলহজ, কয় মাস হইলো? 4 মাস। 1 নম্বর হলো মহরম মাস। মুখস্থ করেন, 4টা মাস আল্লাহ সম্মানিত করেছেন। 1 নম্বর হলো কি? মহরম মাস। 2 নম্বর কি? রজব মাস। 3 নম্বর জিলকত, এবং 4 নম্বর জিলহজ। এখন আপনারা বলতে পারেন রমজান মাস এটা কি সম্মানিত না? না, রমজান মাসটা একটা স্পেশাল মাস। আল্লাহু আকবার। রমজান মাসটা কি? বান্দাদের জন্য একটা স্পেশাল মাস। বলে কি, কেন? বলে এই 4টা মাসের মধ্যে আল্লাহ পাক বলেন যে তোমরা মারামারি, হানাহানি করিও না। এই মাসে তোমরা দান শ্রদ্ধা বেশি বেশি করো। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই মুহররম মাসে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখতে যায় লিখছেন যে এই মুহররম মাসে হযরত ইউনূস আলাইহিস সালাম মায়ের মাছের পেট থেকে নিরাপদ পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম কি করেছেন বলেন? যে এই মাসে, মুহররম মাসে, 10 মুহররম বলা হয়। এই যে আমরা কারবালা, কারবালা বলি, কারবালা শব্দের অর্থ কি? কার মানে হলো জায়গা বা স্থান, বালা মানে মুসিবত বা কষ্ট। কারবালা, কার শব্দ তো হলো কি? জায়গা বা স্থান। আর বালা শব্দ তো কি? কষ্ট বা মুসিবত। বালা মুসিবত, কয় না মানুষ বালা মুসিবত। বালা মানে কি? মুসিবত বা কষ্ট। এই যে কারবালা মানে কি? কষ্টের। তাহলে অর্থ কি হচ্ছে? কারবালা মানে অর্থ কি হচ্ছে? কষ্টের জায়গা। এই যে হাসান হুসাইনকে যে শহীদ করানো হলো, হুসাইনকে বিষ পানি করে মৃত্যুবরণ করা হলো, এবং কি হাসানকে গলা কেটে হত্যা করা হলো। এই যে কারবালার ময়দান, কারবালার ময়দান যে বলে। আসলে কারবালার ময়দান বলতে কি বোঝায়? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে মানুষের যে জায়গায় কষ্টের স্থান হয় সেটাই হলো কারবালার ময়দান। কারবালার ময়দান নাই যে ফিলিস্তিনের মধ্যে দিকে তাকান, কত মুসলমান অন্যায় ভাবে হত্যা করতেছে মুসলমানকে ফিলিস্তিনের মধ্যে, যে দেখা না? আমরা তো আরামে সুখে আছি, অন্য রাষ্ট্রের দিকে মুসলমানের প্রতি অনেক নির্যাতন চালাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানের প্রতি এমন নির্যাতন চালাচ্ছে যে নির্যাতনের কোনো সীমারেখা নাই। আর আমরা তো এখানে নিরাপদে আছি, আমরা কিছু মনেই করি না। কিন্তু যে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যদি আপনার কাকুতি মিনতি যদি না থাকে, যদি ভালোবাসা না থাকে, মুসলমানের 6টা হক, কয়টা হক বলেন দেখি? একটা মুসলমানের 6টা হক থাকে। 1 নম্বর হক হলো যে এক মুসলমান আরেক মুসলমান যদি বিপদে পড়ে সহযোগিতা করা। এটা কার হক?
এটা একটা মুসলমানের দায়িত্ব। বিষ্ণুনবীজি বলেন যে এক মুসলমান যখন অন্যায় জর্জরিত হয়, আরেক মুসলমান যখন চুপ থাকে, বুঝতে হবে যে ওই মুসলমানের মধ্যে প্যারালাইসিস। কেমন করে আপনাকে বলি, পায়ের একটা অংশের মধ্যে যদি আপনার ফুটা হয়, পায়ের একটা অংশের মধ্যে যদি ফুটা হয়, ওই ফুটা যদি যদি আপনার গোটা শরীরে যদি ব্যথা জর্জরিত না করে, তাহলে ওই পায়ের মধ্যে কি হয়েছে বলেন দেখি আপনারা? প্যারালাইসিস। কারণ ওইটা ওই পাটা অকেজ হয়ে গেছে, যার কারণে গোটা শরীরের মধ্যে প্যারালাইসিস। মানে কি, ওই ওই যেটা ক্ষত স্থান ওইখানে আঘাত, বাকি শরীরের মধ্যে কোনো আঘাত আসবে নাকি? আসবে না। তদ্রুপ এক মুসলমানের আরেক মুসলমানের অন্যায় হচ্ছে, অনেক অন্য মুসলমানদের জর্জরিত মারধর হচ্ছে, আপনি মুসলমান চুপ করে আছেন, আপনার কিছুই মনে হয় না, তার মানে আপনি মুসলমানের নামক প্যারালাইসিস মুসলমান, মানে আপনার ইমানের মধ্যে কি আছে? বিষ্ণুনবীজি বললেন যে একটা মুসলমানের মধ্যে 6টা হক থাকে। একটা হক হলো যে এক মুসলমান যখন অন্যায় হয়, আরেক মুসলমান কি করবে? প্রতিবাদ করবে যে এই মুসলমান। বিষ্ণুনবীজি কোনোদিন চুপ থাকতেন বলেন? এক মুসলমানের প্রতি যখন অন্যায় চলতো, বিষ্ণুনবী চুপ থাকতেন। এবং কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন না? চুপ থাকতেন। বিষ্ণুনবীজি শিখাই দিলেন কেমন করে যে ইহুদির সাথে মুসলমানের কোনো সাগরিদ থাকে না, ইহুদির সাথে মুসলমানের কোনো সম্পর্ক রাখা ঠিক না। আজকে আমরা ইহুদির সাথে সংযোগ কেমন করে, মোবাইলের মধ্যে এলার্ম চালু করে রাখে কয়টার দিকে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হবে, কিন্তু ফজরের নামাজের জন্য ওই লোক আসে না। অথচ কিয়ামতের দিন বলেন দিক ফজরের নামাজ বাঁচাবে না আর্জেন্টিনা বাঁচাবে? আর্জেন্টিনা আর ওই ওই ব্রাজিল বলে যে আর্জেন্টিনা এমন একটা এলাকা, বিয়ে শাদী লাগে না, এমনি মনে করে সন্তানের বাবাই আছে। বলেন না নাউজুবিল্লাহ? আমি কি ভুল কিছু বললাম? আর ওদের সাথে আপনি সাগরেদ রাখেন। ওরা কি জাতি? ইহুদি জাতি। ওরা কি জাতি? ইহুদি জাতি। ইহুদির সাথে আপনি সাগরেদ লাগলেন। বিশ্বনবী যে ইহুদির সাথে সম্পর্ক রাখতেন, বলেন ইহুদিরা কার অনুসারী বলেন দেখি? ইহুদিরা হলো মুসা আলাইহিস সালামের অনুসারী। আপনি বলতে পারেন যে হ্যাঁ, একটা পয়গম্বরের অনুসরণ করে, মুসা আলাইহিস সালামের অনুসরণ করে, হ্যাঁ, সেই ইহুদিকে আমরা অপছন্দ কেন করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা আমলের একটা কিতাব পাইছিলেন, খন্ড কিতাব, বিষ্ণুনবীজির কাছে পাঠ করতেছেন। বিষ্ণুনবীজি রাগান্বিত জর্জরিত হয়ে গেলেন। বিষ্ণুনবীজি বলেন, হে ওমর, তুমি কি জানো মুসাও যদি আমার আমলে যদি জন্মগ্রহণ করতো, সে মুসাও কোরআনকে গ্রহণ করতো? বলেন না সুবহানাল্লাহ। যে মুহররম মাস আমরা খালি রোজা নিয়ে ফালাফালি করি, রোজাটা কোথা থেকে আসলো? হ্যাঁ, বিশ্বনবীজি এই মুহররমের 10 মুহররমে বিশ্বনবীজি ইহুদির কাছে গেলেন, ইহুদিদের কাছে গেলেন, যা জিজ্ঞেস করলেন যে তোমরা তোমরা কি আজকে উপাস ছিল নাকি? কথা হ্যাঁ জি হুজুর, আমরা রোজা আছি। কথা কেন রোজা আছো? কথা হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে নিরাপদ পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন এই দিনে সুবানি খেয়েছেন নীল নদের মধ্যে, আর মুসা আলাইহিস সালাম নিরাপত্তা পেয়েছেন, এজন্য আমরা রোজা থাকি। কথা কয়টা রোজা? কথা একটা। একটা রোজা থাকেন? কথা হ্যাঁ। ইহুদিরা যদি একটা রোজা থাকে, তাহলে তো আমরা তো আরো বেশি হকদার। তার মানে কি, একটা পয়গম্বর এই দিনে নিরাপত্তা পেয়েছেন, সেই উপলক্ষে তো আমাদেরকে আরো একটা বেশি রাখার দরকার, ঠিক কিনা বলেন? ইহুদিদেরকে জানালেন না? বিষ্ণুনবী বলেন, সাহাবীদেরকে ডাক দিলেন যে ইহুদিরা একটা রোজা রাখবে, তোমরা কয়টা রাখবা? 2টা রাখবা। তার মানে কি 9, 10 অথবা 10, 11। আজকে 10 তারিখ, 10 মুহররম, এই আজকের দিন একটা রোজা, তারপরে ওই 11 তারিখে একটা রোজা। আর এই যে মাসগুলা, যে আরবি মাসগুলা, এটা আপনি যেমন তেমন মাস মনে করেন না, এই মাসগুলা আল্লাহ তাআলাই নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন দলিল নেন সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না মানে নিশ্চয়, ইদ্দাতা মানে গণনা, শুহুর মানে মাস, ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট, ইসনা আশারা, আর ইসনা আশারা শাহরান, ইসনা আশারা মানে 10, ইসনা মানে 2, 10 আর 2 কত হয়? 12। শাহরান মানে মাস, ফি কিতাবিল্লাহ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, আষাঢ়, শ্রাবণ আমি আল্লাহ নোট করি নাই। আমি আল্লাহকে আমার মুহররম, সফর, রবিউল সানি, রবিউল আউয়াল, রজব, শাবান এগুলো আমি কোরআনের মধ্যে নোট করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি এই মাসগুলোর মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব
4টা মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দান করেছেন। এক নাম হলো মুহররম মাস, 2 নাম হলো রজব মাস, 3 নাম হলো জিলকদ মাস, 4 নাম হলো জিলহজ মাস। এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা অন্যায় জুলুম কাজ করিও না, বেশি বেশি করে দান সদকা করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখাই দিলেন যে ইহুদিরা একটা রোজা রাখবে, মুসলমানরা 2টা রাখবে, তার মানে কি ইহুদির সাথে শাগিরত করা যাবে না। আর আপনি ইহুদির সাথে শাগিরত করেন, ইহুদির সাথে মিলামেশা করেন, ইহুদির সাথে চলাফেরা করেন, কেমন করে এখন বলতে পারেন যে হুজুর কেমন করে রাত 3টার দিক এলার্ম চালু করে রাখেন, ব্রাজিলের খেলা হবে, আর্জেন্টিনার খেলা হবে, সেই অপেক্ষায় থাকেন, অথচ নামাজের অপেক্ষায় থাকেন না। অথচ আল্লাহ নিচের আসমানে এসে ডাকে, হে আমার অভাবগ্রস্ত বান্দারা, তোমরা কারা অভাবগ্রস্ত আছো, আমাকে আল্লাহকে ডাকো, স্মরণ করো, তোমার অভাবগ্রস্ত আমি দুর্বৃত্ত করে দেবো, বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের রক্তের মধ্যে আল্লাহ তাআলা আসেন, বান্দাদেরকে ডাকেন, আর ওই সময় নিয়ে আপনি খেলা নিয়ে ব্যস্ত। আর্জেন্টিনা আর ব্রাজিল আর আর্জেন্টিনা। হ্যাঁ, আপনি যদি ব্রাজিল এবং আর্জেন্টিনা যে সাপোর্টার হন, ওদেরকে যদি পছন্দ করেন আর ওদের সাথে যদি হাসনা হয়, কিয়ামতের দিন কোন দশা হবে বলেন দেখি। একটা ফতোয়া দেখান যে পয়গম্বররা ইহুদিদের সাথে সাগিরত করছে, ইহুদিদেরকে পছন্দ করছেন, একটা ফতোয়া দেখ। ইহুদি আর নাসারা ওদের সাথে আপনার সাগির মিল থাকে, ওদের খেলার সাথে আপনি খেলা দেখতে যান, ওদের গেঞ্জি পরেন, ওদের সাপোর্টার হন। নবীজির গেঞ্জি পরা যায় না। এখন আপনি বলতে পারেন যে হুজুর নবীজির গেঞ্জি কেমন করে? নবী সাদা সিধা জিনিস পছন্দ করতেন। আপনার গেঞ্জির মধ্যে কি লা ইলাহা ইল্লাল্লাহ ছবি রাখা যায় না? বিশ্ব নবীজির ছবি রাখা যায় না? সৎপথের কি ছবি রাখা যায় না? আর আর্জেন্টিনা আর ব্রাজিলের ছবি লাগান, যে আর্জেন্টিনা আর ব্রাজিল। কিয়ামতের দিন যদি আর্জেন্টিনা, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি আর্জেন্টিনার একজন খেলোয়াড়, আমি আর্জেন্টিনার একজন সৈনিক, তার মানে কি আপনি ইহুদির সৈনিক, আপনি রসুলের সৈনিক। রসুল বলেন ফালাইসা মিন্না, যে আমার শাগিরদ হলো না সে কখনো জান্নাত পাবে না। আপনি একটা জিনিস দেখেন, আর্জেন্টিনা ব্রাজিল আপনার জন্য কান্না করছে, ওদের দলের লোক আপনার জন্য কান্না করছে, দেখান একটা। অথচ বিশ্বনবীজি কান্না করেছেন কিনা উম্মতের জন্য? বিশ্বনবীজি যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আবু জেহেল উতবা সাহেবেরা বলতেছে নবী যেন গুনগুন করে কি বলতেছে, আল্লাহু আকবার। কানটা লাগায় শুনতেছেন, বিশ্বনবীজি বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। আজ নবীজির ভালোবাসা বাদ দিয়া আপনারা এমন ভালোবাসায় আর্জেন্টিনার ব্রাজিলের পক্ষে থাকে, সাপোর্টার হন, ওদিকে আপনারা খালাবালি করেন। আর নবীজি নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য, কি জাহান্নাম কামাই করার জন্য না জান্নাত কামাই করার জন্য? বলেন, নামাজ নিয়ে আসলেন আল্লাহ রাসূল জান্নাত কামাই করার জন্য না জাহান্নাম কামাই করার জন্য? জান্নাত কামাই করার জন্য। জান্নাত কামাই করার জন্য যদি নামাজ নিয়ে আসেন, সেই নামাজ কেন আপনি পড়তে পারেন না? আপনার মতো হতভাগা আর আছে নাকি? বিশ্বনবীজি কি না করেছেন বান্দাদের উম্মতের জন্য, এক দেখান। সবকিছু করছে। যাক যেখানকার মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেখানে সে দাফন হবে। কিতাবের মধ্যে ফতোয়া লিখছেন আব্দুল্লাহ ইবনে বারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যাক যেখানকার মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেখানে সে দাফন হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর আয়াতের ব্যাখ্যা লিখছেন যাকে যেই মাটি দিয়ে যেখান থেকে তৈরি করা হয়েছে সেই মাটি সে দাফন হয়ে যাবে। আল্লাহ রাসূলকে তো জান্নাতের মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তিনি মক্কা মদিনায় কেন আছেন, রওজা জিয়ারতের মধ্যে কেন শুয়ে আছেন? বলেন, তিনাকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করা হয়েছে, জান্নাতে উনি দাফন হবেন, তেমনি মক্কা মদিনায় কেন দাফন হচ্ছে? বিশ্ব নবীজি বলতেছেন, আজরাইলকে বলতেছেন, হে আজরাইল, আমি মৃত্যুর পরে কি আরো এরা পয়গম্বর উম্মত পাবে নাকি? কথা না, আর পয়গম্বর পাবে না। কথা আমি জান্নাতে চলে গেলে আমার কবর জিয়ারত ওরা করতে পারবে না, কি কথা না? কথা আমি তাহলে যাবো না। আল্লাহু আকবার, কত ভালোবাসতেন উম্মতদের। কথা আমি জান্নাতে যাব না, ততক্ষণ পর্যন্ত যাব না আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, বলেন না সুবহানাল্লাহ। রওজার জিয়ারতে শুয়ে পড়লেন, মৃত্যু অবস্থায় নাকি? বলেন না, ওখানে জীবিত আছেন, বলেন না সুবহানাল্লাহ। যত হাজিরা হজ করার জন্য যায়, যত সালাম কালাম দেয়, সমস্ত সালাম কালাম বিষ্ণু নবীজি কবরের মধ্যে শুনে, বলেন না সুবহানাল্লাহ। আর বলেন যে হে উম্মত, তুমি আমার কবর জিয়ারত করার জন্য আসছো, তুমি ধন্য হয়ে গেলা, বলেন না সুবহানাল্লাহ। সেই কবর জিয়ারত বিষ্ণু নবীজি আমাদের কারণে কোথায় গেলেন না? জান্নাতে গেলেন না। বিষ্ণু নবীজি বলেন যে কেবলমাত্র উম্মতকে আমি ভালোবাসি, ওদেরকে নিয়ে আমি একসাথে জান্নাতে যাব। আর আপনি এমন উম্মত, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট কাটেন, নবীজির সাপোর্ট কাটেন না, আপনি কেমন উম্মত?
খেলার মাঠে পাওয়া যায়, অথচ মসজিদের মাঠে পাওয়া যায় না। এই যে 4টা মাস আল্লাহ পাক যে সম্মানিত করলেন, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টা মাস বললেন যে তোমরা খুন খারাপি করিও না, রাহাজানি করিও না, মারামারি করিও না, তোমরা এই দিনগুলোতে কি করো, বিশ্বনবী যে বেশি বেশি করে রোজা রাখতেন। আমরা তো খালি 2টা 3টা রোজা খুঁজি, খালি মুহররম মাসের রোজা খুঁজি আর রজব মাসের রোজা খুঁজি। বিশ্বনবী যে বলেন না আমি বেশিরভাগ রোজা অবস্থায় ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। আমার জন্ম দিবস পালন করতাম আমি রোজা দিয়া, আর আপনারা জন্ম দিবস পালন করেন শয়তানের বোঝা দিয়া। কত রকমের কেক কাটা আর খালাফালি লাফালাফি গান, হ্যাপি বার্থডে টুডে, হ্যাঁ, তালি বাজাও আর কি করো। অথচ ইসলামের কোন সম্পর্ক, ইসলামের কোন সম্পর্ক আছে নাকি বলেন? বিশ্বনবী যে বলেন যে আমি রোজা দিয়ে আনে আমার জন্ম দিবস পালন করতাম, আর আপনি পেট ভর্তি করে খাওয়া দিয়ে আপনি রোজা পালন করেন, কেক দিয়া, পোষা ডিম দিয়া কেক বানাইছে, ওগুলা খায় পেট খারাপ করে, ওগুলা দিয়ে আমি জন্ম দিবস পালন করি, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আমি আমার 12টা মাসকে আমি আল্লাহ পাক নির্ধারিত করেছি ফি কিতাবিল্লাহ, আমার কিতাবের মধ্যে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন জমিন এবং আসমান তৈরি করি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন আমি জমিন আসমান তৈরি করি তখনই আমার 12টা মাস আমি আল্লাহ পাক নির্দিষ্ট করেছি, তৈরি করেছি, বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে কি করেছি, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছি। তার মধ্যে এক নাম্বার হলো মুহররম মাস, দ্বিতীয় নাম্বার হলো রজব মাস, 3 নাম্বার হলো জিলকদ মাস, চতুর্থ নাম্বার হলো জিলহজ মাস। আল্লাহু আকবার। মুহররম মাসকে সম্মানিত করেছি। এই মাসে কি করেছেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নিরাপদ পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নিরাপদ পেয়েছেন এই মুহররম মাসে। আবার এই মুহররম মাসে কারবালা হয়েছে, তার মানে কি হাসান হুসাইন শহীদ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে যখন শহীদ করা হলো, হাসানকে যখন গলা কেটে হত্যা করা হলো, রক্তময় রক্ত মুরগির মতো লাফালাফি ফালাফালি করছিলেন, তখন নবীজিকে বলা হলো যে এর বিচার কি আপনি কিয়ামতের দিন চাবেন নাকি? আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন না আমি এর বিচার কিয়ামতের দিন চাবো, ঠিক আছে, আমি বলবো যে আমার গুনাহগার উম্মতের পরিবর্তে এর কিবা শাগরিদ করেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি গলা কেটে জব করা হত্যা করা হয়েছে, এর বিচার উপলক্ষে আমার জাহান্নামী উম্মত গুলাকে জান্নাতে দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি আপনাকে আমাকে কত ভালোবাসেন, সেই নবীর জন্য আপনি মসজিদে নামাজ পড়তে পারেন না, মুখের মধ্যে দাড়ি রাখতে পারেন না, মাথার মধ্যে টুপি দিতে পারেন না, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে লাফালাফি করেন। কি খারাপ কিছু বললাম নাকি? নবীজি আমাদের জন্য কি না করছে? এই যে হাসানকে গলা কেটে জব করা হয়ে গেল, ফালাফালি রক্ত বিনিময় রক্ত। আমরা হইলে তো করে বেটা যে বেটা জব করছে ওর বিচার চাই, ওর জাহান্নাম চাই, ওর শাস্তি চাই, ওর ফাঁসি চাই, ঠিক না বলেন? নবীজি বলে যে না আমি এটা কিছু চাই না, আমি একমাত্র চাবো আমার গুনাহগার উম্মত গুলাকে জান্নাত দেন। তাহলে নবীজি তাহলে আপনাকে আমাকে কত পরিমাণের ভালোবাসে, সেই নবীজির জন্য আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারলেন না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, আর ফালাফালি করেন আর্জেন্টিনার ব্রাজিল, গেঞ্জি পরবেন আপনার লজ্জাও লাগে না? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের দিন আপনি দুনিয়ার মধ্যে যখন আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরে বেড়ান, কিয়ামতের দিন কি আপনি এটা বেড়াইতে পারবেন? মানে পরিচয় দিচ্ছেন এই আমি একজন ব্রাজিলের সাপোর্টার, এই আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আপনি এই গর্ব করতে পারেন না আমি নবীজির উম্মত। আমি কিসের উম্মত? আমার নবীজির উম্মত। আল্লাহ আমার রব, এই রবই আমার, এরকম আপনি স্লোগান দিতে পারেন না। আর আপনি এমন স্লোগান দেখেন শরীরের মধ্যে তো আছে আর্জেন্টিনা ব্রাজিলের কাপড়, আবার পতাকা দিয়া সাইনবোর্ড দেখান যে দেখাচ্ছেন, মোশন করে দেখাচ্ছেন আমি একজন আর্জেন্টিনা ব্রাজিল, কিন্তু নবীজির পতাকা আপনার মাথায় নাই। হাই আফসোস মুসলমান, আমরা মুসলমান আজকে কোন দিকে ধাবিত হয়ে গেছি? নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, নবীজির মহব্বত যদি থাকে, তাহলে নবীজি আপনার সারা জান্নাতে প্রবেশ। কবরের মধ্যে গেলেই তো মুনকার নাকির প্রশ্ন করবে নবীজির সম্বন্ধে ব্যাপারে, ওখানে প্রশ্ন করবে নাকি যে আর্জেন্টিনার ব্রাজিল, হ্যাঁ আমার মনে যারা আর্জেন্টিনা ব্রাজিল যারা লাফালাফি ফালাফালি কাপড় পরে বেড়ায়, গেঞ্জি পরে বেড়ায়, আমার মনে হয় ওদেরকে দাফন করলো না আর্জেন্টিনার বিশাল একটা কাপড় লেখা দেয় এখানে আর্জেন্টিনা সাপোর্টার,
এটা তো নবীজি নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে আর্জেন্টিনা আর ব্রাজিল। এই কথা বলে কি দাবন হয় নাকি? এই কথা বলে দাবন হয়? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রসুলের তরিকা আমি শুয়াই দিলাম, এই তরিকা শুয়াই দেয় না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে আর্জেন্টিনা আর ব্রাজিল। যদি খালি আর্জেন্টিনা আর ব্রাজিল কোয়ালিশন দেয় তাহলে ওরা কি নিস্তার পাবে? মার যে কত মানে মাটি পড়বে না সবগুলো পিঠের মধ্যে। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি একজন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার, আমি খুব ভাগ্যবতী। আপনি ভাগ্যবতী না, আপনি কপাল বুড়া। কারণ নবীজির আপনি শাগিরদ হতে পারলেন না, আপনি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার শাগিরদ হয়ে গেলেন। হাই রে মানুষ, আমরা কোথায় আজকে বুঝ হয়ে গেছি, ইউজ হয়ে গেছি। ইংরেজি হিসাব সবগুলা জানে, বাংলা হিসাব সবগুলা জানে, অথচ আল্লাহ পাক বলেন যে 12টা মাস আরবি আমি আল্লাহ পাক নিযুক্ত করেছি, যখন জমিন এবং আসমান তৈরি করি সেগুলা হিসাব জানে না। যদি জিজ্ঞাসা করা যে মহরম মাসে শব্দ তো কি, বলতে পারে না। আর যদি বলা হয় যে বাংলা অধিবে যে 6 ঋতু আর 9 ঋতু সবগুলা বলে অনর্গল অনর্গল বলতে পারে। মহরম সফর এগুলা মাসের কোনো তাৎপর্য জানে না, কিছু বলতেও পারে না। অথচ এগুলা মাসকে তৈরি করেছেন, বলেন এগুলা মাসকে তৈরি করেছেন? এগুলা মাস আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আইদ্দাতাশ শুহুর, ইন্না মানে নিশ্চয়, আইদ্দাতা গণনা করেছি, শুহুর মাসগুলো ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকট, ইসনা আশারা, ইসনা মানে 2, আশারা মানে 10, 12টা মাস আমি আল্লাহ পাক নির্ধারিত করেছি। শাহরান এই মাসগুলোর মধ্যে, বলেন না সুবহানাল্লাহ, ফি কিতাবিল্লাহ আল্লাহ তাআলা কিতাবের মধ্যে মানে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 12টা মাস আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। কাদের জন্য বলেন দেখি? বান্দাদের জন্য, যে বান্দা যে ইবাদত বন্দী করতে পারে। আর ওই যে মাতৃ দিবস, ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মাস, কত রকম। কিন্তু কিন্তু ওই যে মুহররম মাস আসলে কোনো নাই, রজব মাস, রমজান মাস আসলে তো আরো বিপজ্জনক। কেন? অথচ রমজান মাস আসে মানুষের কি করার জন্য? গুনাহমোচন করার জন্য। আর কিছু লোক মনে করে রমজান মাস আসে গ্যাস্ট্রিকের মাস, বলেন না নাউজুবিল্লাহ। তো মুহররম মাসে কয়টা রোজা রাখার জন্য রাসূল আদেশ করেছেন বলেন? 2টা রোজা। ইহুদিরা রাখতো একটা, আর বিশ্ব নবীজির উম্মত গুলা কয়টা রাখবে? 2টা। মানে ওদের সাথে শাগিরদ হবে না, ওরা একটা রাখে। যদি আপনি যদি 9 রাখছেন তাহলে 9, 10, অথবা যদি 9 রাখতে পারেন না, যদি আজকে একটা রাখেন তাহলে কালকে আরেকটা, 10, 11। এই 2টা রাখার রোজা বিশ্ব নবীজি বলছেন। আর এই 2টা রোজা রাখলে কি হবে? বলা হয় যে গত 1 বছরের সগীরা গুনাহ বান্দার আমলনামা থেকে মাফ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই 2টা রোজা রাখে তাহলে কি হবে? এটা ফের ফরজে আইন না, ফরজে আইন হিসাবে নিয়েন না, এটা নফল রোজা। এই নফল রোজা যদি কেউ রাখে তাহলে 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক ওই বান্দা থেকে মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে।